বিশ্বের বৃহত্তম মেলা ও হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব ও তীর্থযাত্রা হল কুম্ভ মেলা। এটি আয়োজিত হয় প্রতি 12 বছর পর পর বৃহস্পতিবার একটি পূর্ণ প্রদক্ষিণের সময়। এই মেলা পালিত হয় 4টি নদী তীরবর্তী তীর্থস্থানে। এই 4টি স্থান হল যথাক্রমে গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর মিলনস্থল প্রয়াগরাজ, গঙ্গা তীরবর্তী হরিদ্বার, গোদাবরী তীরবর্তী নাসিক এবং শিপ্রা নদীর তীরবর্তী উজ্জয়িনী। প্রকৃতপক্ষে এই কুম্ভ মেলা মূলত 4 প্রকার: কুম্ভ, অর্ধকুম্ভ, পূর্ণকুম্ভ এবং মহাকুম্ভ। গ্রহের অবস্থান অনুসারে আয়োজন করা হয় সমস্ত কুম্ভ মেলার। কুম্ভ মেলা আয়োজনের ক্ষেত্রেও বছরের সময়টা গুরুত্বপূর্ণ। প্রতিটা কুম্ভ মেলা রয়েছে নিজস্ব বিশেষ তাৎপর্য। বহু প্রাচীন পাণ্ডুলিপি ও শিলালিপিতে বার্ষিক মাঘ মেলার উল্লেখ পাওয়া যায়, যেখানে প্রতি 6 বছর কিংবা 12 বছর পর পর এক বৃহৎ সমাবেশ হতো, যেখানে ছিল একটি পবিত্র নদী বা কুণ্ড, আর স্নান করা ছিল এর মূল আচার। এই কুম্ভ মেলা উৎসবেরও মূল আচার নদীতে ডুব দেওয়া। এর দ্বারা পাপমোচন হয় বলে বিশ্বাস। প্রতি বছর এই মেলায় আসেন অনেক সাধু সন্ন্যাসীরা। ভক্তরা বিশ্বাস করেন কুম্ভ মেলায় নদীতে ডুব দিয়ে স্নান করলে অতীতের ভুলের প্রায়শ্চিত্ত সম্ভব। শুধু তাই নয়, এই স্নানের ফলে সমস্ত পাপ থেকেও মুক্তি পাওয়া যায়। ইতিহাস বলছে মৌর্য গুপ্ত বংশের সময়কাল থেকেই এই মেলা শুরু। গুপ্ত বংশের পতনের পর শুরু হয় হর্ষবর্ধনের রাজত্ব, আর রাজা হর্ষবর্ধনের সময়ে ভারতে আসেন হিউয়েন সাং, যার লেখায় মহাকুম্ভ মেলার উল্লেখ পাওয়া যায়। হিন্দু পুরাণ থেকে জানা যায় সমুদ্র মন্থনের সময় অমৃত পান করার জন্য দেবতা ও অসুরদের মধ্যে টানা 12 দিন ধরে একটানা যুদ্ধ হয়েছিল। এই 12 দিন মানুষের জন্য 12 বছরের মতো, তাই কুম্ভ দীর্ঘ হয় 12 বছর। এর মধ্যে 4টি কুম্ভ হয় পৃথিবীতে এবং 8টি স্বর্গে। যুদ্ধের সময় শনি, চন্দ্র, সূর্যের মতো দেবতারা রক্ষা করেছিলেন সকলকে। কথিত আছে দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধের সময় গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর সঙ্গমস্থল প্রয়াগরাজে, হরিদ্বারের গঙ্গায়, নাসিকের গোদাবরী নদী ও উজ্জয়িনী শিপ্রা নদীতে 12 ফোঁটা অমৃত পড়ে। সেই অমৃতের স্পর্শে নদীগুলি পবিত্র হয়ে ওঠে, আর তখন থেকেই বিশ্বাস করা হয় যে সেই নদীতে স্নান করলে পুণ্য লাভ হয়। আর সেই রীতি বছরের পর বছর ধরে মেনে আসছেন মানুষ। ইতিহাস বলছে দক্ষিণের সাধু আদি শঙ্করাচার্য এই মেলা শুরু করেন। তারপর থেকে প্রতি 12 বছর অন্তর এই 4টি স্থানে মহাকুম্ভ মেলা হয়। তবে ক্ষমতা দখলের পর কুম্ভ মেলার ক্ষেত্রে মুঘলদের পথই অনুসরণ করেছিলেন ইংরেজরা। প্রায় 200 বছরের শাসনকালে কুম্ভ মেলার মান অনেক উন্নত হয়েছে। ইংরেজ আমলে কুম্ভ মেলার আরও চাকচিক্য বাড়ে। তবে দেশ স্বাধীন হওয়ার পর থেকে কুম্ভ মেলার আয়োজনে কোনো খামতি রাখেনি ভারত সরকার। একদা জাতীয় ঐক্য একতার প্রতীক হয়ে ওঠে এই মেলা। কুম্ভ মেলা জাতীয় ঐতিহ্য তুলে ধরে। 2017 সালে ইউনেস্কো এই মেলাকে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা দেয়। প্রতি বছর কুম্ভ মেলায় কোটি কোটি পুণ্যার্থীর সমাগম ঘটে। এই মেলায় একত্রিত হয়ে যায় ধর্ম, পুণ্য, বিশ্বাস। বর্তমানে মহাকুম্ভ মেলা এক আলাদা মাত্রা পেয়েছে।